টলিপাড়ায় আবারও একটা খারাপ খবর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের মা। অভিনেতা জানান, মূত্রনালীতে সংক্রমণ দেখা দিয়েছিল প্রথমে। সেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে সারা শরীরে। বিষিয়ে উঠেছিল রক্ত। 22শে মার্চ হাসপাতালে ভর্তি করতে হয় তাঁর মাকে। এখন আগের তুলনায় একটু ভালো আছেন তিনি। সময়টা মার্চ মাসের মাঝামাঝি। অনুষ্ঠান করতে সাহেব তখন আসামে। বাড়ি ফেরেন 22শে মার্চ। ফিরেই দেখেন তাঁর স্ত্রী আতঙ্কিত। বাড়িতে চিকিৎসক। অভিনেতার কথায় স্ত্রী জানান, মায়ের প্রথমে মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছিল। ডাক্তারদের মতে দ্রুত সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা শরীরে। বিষিয়ে উঠেছিল রক্ত। ক্রমশ অবসন্ন হয়ে পড়ছিলেন মা। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে সাহেব তার মাকে ভর্তি করে দেন একটি বেসরকারি হাসপাতালে। 22শে মার্চ থেকে সাহেব একবার বাড়ি আর একবার হাসপাতাল এই করে চলেছেন। তার মধ্যেই বন্ধু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এভাবে চলে গেল। তিনি বলেন, আমার মাথা কাজ করছিল না। মানসিক দিক থেকে বিপর্যস্ত ছিলাম। টানা চিকিৎসার ফলে এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন মা। যদিও এখনও মায়ের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কম। অত্যন্ত দুর্বল। নিজে থেকে কিছুই করতে পারছেন না। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। নতুন করে শারীরিক অবস্থার অবনতি না হলে খুব তাড়াতাড়ি তার মাকে ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে। বাড়িটা ইতিমধ্যেই ছোটোখাটো হাসপাতাল হয়ে উঠেছে। তিনি আরও বলেন, মাকে সুস্থ করতে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে আর যা যা প্রয়োজনীয় সব বাড়িতে মজুত। চিকিৎসকেরা জানিয়েছেন, মায়ের বাকি চিকিৎসা বাড়িতেই হতে পারে। টলিপাড়ার অনেকেই সাহেবের মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আমরাও চাই উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।